এক বাটি মুড়ি দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি নাস্তা রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি এক বাটি মুড়ি দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি নাস্তা রেসিপি। খুব জোরে খিদে পেলে এই নাস্তাটা বানিয়ে ফেলুন, যেটা আপনারা সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স কিংবা স্কুল ও অফিসের টিফিন হিসাবে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পকোড়াগুলো বানাতে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি মুড়ি, 2 চামচ চালের গুঁড়ো, 3 চামচ বেসন, 1টি টমেটো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি, 1টি কাঁচা লঙ্কা কুচি, আধখানা লেবু, 1টি পেঁয়াজ কুচো করা, 1 চামচ আদা বাটা। একটা বড় বোলের মধ্যে মুড়িটাকে নিয়ে নিলাম। মুড়িটাতে সামান্য পরিমাণ জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। এই জলটা আমি ফেলবো না, অল্প অল্প করে জল দেব। এটা আমি ভালো মুড়ি দিয়ে পকোড়াটা বানাবো। আপনারা পারলে নরম মুড়ি যদি হয় সেই মুড়িটা দিয়েও এই পকোড়াগুলো করতে পারেন। এখন 2 মিনিট রেস্ট থাক, মুড়িটা ভালো করে ভিজুক। 2 মিনিট পর মুড়িগুলো একদম ভিজে গেছে। এবার এই মুড়ির মধ্যে একটা আলু গ্রেট করা আছে, আলুটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। একটা বড় পেঁয়াজ কুচিয়েছি সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম, তার সাথে টমেটো কুচি দিলাম, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে মুড়ির সাথে ভালো করে চেপে চেপে মাখিয়ে দিলাম। তার সাথে একটু লেবুর রসও দিলাম, যাতে টক ঝাল মিষ্টি একটা টেস্ট হয়। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনিও দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে আবার মিশিয়ে নিই। এই সমস্ত সবজি যাতে ভালো করে মজে সেই জন্য 10 মিনিট আবার রেস্ট দিলাম। 10 মিনিট পর সমস্ত সবজিগুলো একটু মজে গেছে। এবার এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ি আর 5 চামচ বেসন, তার সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়ি আর বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। যদি জল লাগে তাহলে অল্প অল্প করে একটু জলও দিতে হবে। মাখাটা ঠিক এরকম হবে। এবার কিছুটা করে এই মাখা নিয়ে একটা পকোড়ার শেপ দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন পকোড়া শেপ দিন। এইভাবে সবগুলো গড়ে নেব। একটু পাতলা পাতলা করে করবেন, তাহলে ভালো করে ভেতরটা ভাজা হবে। সমস্ত পকোড়াগুলো আমার গড়া হয়ে গেছে। এক বাটি মুড়ি দিয়ে এতগুলো পকোড়া হয়েছে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এবার পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম হিটে রাখবো।
বেশি হাই হিট করা চলবে না, তাহলে ভেতরটা ভাজা হবে না। সমস্ত সবজি আছে, আলু আছে, তাই 5 মিনিট আমি চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবার একটা একটা করে বড়া উল্টে দেখি। কত সুন্দর কালার হয়েছে, গোল্ডেন। এই সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্য আমি আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার বড়াগুলোকে এক এক করে উল্টে দিলাম। দেখেছেন মুড়ি দিয়ে কত সুন্দর বড়া হয়ে গেল। পকোড়াগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এক এক করে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আবার 5 মিনিট চাপা দিয়ে দিই, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।